قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم. دوري شريف اللهم صل على سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد जिस चीज़ों में मोहब्बत है उस चीज़ों में हकीकत है जिस चीज़ों में मोहब्बत है उस चीज़ों में हकीकत है यही कुदरत का हकीकत है. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद जहाँ बिजली गरजती है वहाँ बारिश बरसती है वहाँ बारिश बरसती है. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद একটু বলা মেহেরবানি আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ এবং সবল দেখে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনী মজলিসের মধ্যে আসা তৌফিক দিয়েছে. আমরা প্রত্যেকে শুকরিয়া শহীদ বলি আমার ভাই আল্লাহ তাআলা বলো রহমান করম আল্লাহ তাআলা আমাদেরকে এই মজলিসে আনিয়েছে এবং এই মজলিসে বসার তৌফিক দান করেছে. বাকি বহু মানুষ রয়েছে যারা এই মজলিসে আসতে পারেননি বা এসেছে তারা এই মজলিসের মধ্যে বসার তৌফিক পায়নি. ওই জন্য মেরে মহতারাম দোস্ত এখানে আসতে ওয়ালার
যেখানে বলনেওয়ালার কিসমত হওয়া যায়, এখানে এসে এই কথাগুলো শোনার কিসমত হওয়া যায়। আল্লাহ না চাইলে এই জায়গায় বসার ক্ষমতা কারো। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যারা আমাকে মনে মনে স্মরণ করে আমি তাদেরকেও মনে মনে, যারা আমাকে মজলিসের মধ্যে জামায়াতের মধ্যে স্মরণ করে আমি আল্লাহ তাআলা তাদেরকে মজলিসের মধ্যে এবং একটা উত্তম জামায়াত, যে জামায়াত হলো মালিক বা ফেরেশতাদের জামায়াত, এই জামায়াতের মধ্যে আমি তাদের ব্যাপারে আদর জোরে বলে সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে। ঈমানের আওয়াজ জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছতে হবে, পারবো ইনশাআল্লাহ। আমার বড় মনোযোগ, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তিনি বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা যদি আমার কোরআনের আইন, আমার কোরআনের শাসন মেনে চলো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আল কিয়ামতের ময়দানে কোরআনে কারীমের মধ্যে আমল করবে ওয়ালা যারা কোরআনে কারীমের শাসন মেনে চলে তারা, আল্লাহ তাআলা তাদের জন্য বড় পুরস্কার রেখেছেন। আল্লাহ তাআলা তাদের জন্য সুন্দর ব্যবস্থা রেখেছেন। আমার ভাইরা, কোরআনে কারীম এমন একটা কিতাব, কোরআনে কারীম এমন একটা কিতাব, আল্লাহ তাআলা যে কিতাবের ব্যাপারে তিনি নিজে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই। আমার ভাইরা, পৃথিবীর কোন সাহিত্যিক যদি কোনো কিতাব লেখে, এই কিতাব লেখার আগে সর্বপ্রথম তার উপরে লিখে দেয়, যদি কিতাব লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি বিচ্যুতি বেয়াদবি হয়ে থাকে, আগামীতে আপনারা আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমরা আগামীতে শুধরে নেব, আমরা আগামীতে ভুলটা ঠিক করে নেব। মহান আল্লাহ তাআলা তার কোরআনে কারীমের ব্যাপারে তিনি নিজে সাক্ষী দিলেন। ও মুমিন বান্দা, ও মুসলমান ভাইরা, একটু লক্ষ্য করো, আল্লাহ তাআলা নিজে কোরআনে কারীমের সাক্ষী দিলেন, আমার কোরআনের কারীম, আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমরা সেই কোরআন মাননেওয়ালা হ্যাঁ কি না? কোরআনের মাহফিল চলে, কোরআনের মাহফিল যদি মানুষ না আসে, এর থেকে দুঃখ কি হতে পারে, এর থেকে কষ্ট কি হতে পারে? মানুষ যদি রাস্তায় করে তার মধ্যে কোনো ফায়দা নাই, মানুষ যদি রাস্তায় চলাফেরা করে কোনো ফায়দা নাই। আল্লাহর কসম, সে মজলিসের মধ্যে বসবে, আল্লাহ তাআলা তার হাদিস মুবারকের মধ্যে বলেছেন, দুনিয়ার ভিতরে যদি কোনো জান্নাতের বাগান যদি থাকে, তো বাগান আছে, সেটা হলো এই মজলিস। ওই যে মেরে মহতারাম, ये मजलिस फाका रखने वाला होगा, ये मजलिस फाका रखने वाला होगा, ये मजलिस के भरने वाले लड़ाई হলো। আমার ভাইরা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, আমি কি তোমাদেরকে এমন একটা বিজনেসের কথা বলবো না, যে বিজনেস তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে তোমাদেরকে হেফাজত করবে, জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে হেফাজত করবে, জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচাবে। আল্লাহ তাআলা সুন্দর করে বললেন, সে ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তুমিনুনা বিল্লাহ,
আমি আল্লাহ আমার প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস আনতে হবে, ওয়া রাসূলিহি আমার রাসূলের উপরে ঈমান আনতে হবে, বিশ্বাস আনতে হবে। এরপরে যে আল্লাহ তাআলা আমাকে জান দিল, যে আল্লাহ তাআলা আমাকে মান দিয়েছে, সেই আল্লাহর জান নিয়ে, সেই আল্লাহর মান নিয়ে আমার দ্বীনের জন্য মুজাহিদা করবে, আমার দ্বীনের জন্য মুজাহিদা করবে, আমার দ্বীনের জন্য নিজেদের বরদানগুলোকে দেবে, আমার দ্বীনের জন্য নিজেদের মালগুলোকে ব্যয় করবে, আমার দ্বীনের জন্য নিজেদের মেহনতকে ব্যবহার করবে, আমি আল্লাহ তাআলা তাকে কামিয়াব করে দেব। আমার যাদের কান কোরআনের আয়াতগুলো পৌঁছে যায়, যাদের কান পর্যন্ত হাদিসগুলো পৌঁছে যায়, এরপরেও আসে না, এরপরেও আসতে চায় না। আমার ভাইরা, আপনাদেরকে কেমন করে বোঝাই, এই মাহফিল আপনি সকল কাজ করবেন, সকল কাজে আপনার কোনো ফায়দা পাবে কি পাবে না জানি না, তবে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই মাহফিলে বসলে আমি আল্লাহ তাআলা তাকে লাভবান করব। আমার শুধু যদি বান্দার ভিতরে নামাজের প্র্যাকটিস থাকতো, বান্দা কখনো অসুস্থ হতো না। যদি বলেন হুজুর অসুস্থ হবে না, তো হয় অসুস্থ হয়, অসুস্থতার ভিতরে কিছু ধরন আছে। আমার নবীজি অসুস্থ ছিলেন, আমার নবীজি অসুস্থতা ছিল, আমার রাসূলের মাইগ্রেন ছিল, মাথা ব্যথা ছিল, প্রচন্ড জ্বর হয়েছিল। আমার ভাই রোগ দেহের ভিতরে থাকতে আমার বলছি যে পাপ করবে তাকে করবে, আল্লাহ তাআলা তাকে সুন্দর করে কোরআনে কারীমের মধ্যে বললেন, বালা মান কাযাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার। তোমরা যদি পাপ করো, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। আমার ভাই একটু লক্ষ্য করো, যদি কেউ বিড়ি খায়, খাবার চিহ্ন চেহারায় পাওয়া যায়, বিড়ি খাওয়ার চিহ্ন কি পাওয়া যায়, বিড়ি খাওয়ার কি পাওয়া যায়, বিড়ি খাওয়ার চিহ্ন তার ঠোঁটটা কি কালো হয়, ঠোঁটটা কালো হয়ে যায়। আল্লাহ তাআলা গোলাপি সুন্দর ঠোঁট দিয়েছেন, কত সুন্দর ঠোঁট দিয়েছেন, সে পাপ করলো, তার পাপের চিত্র তার চেহারায় দেখা গেল, সে পাপ করলো, তার পাপের চিত্র তার চেহারায় ভিতরে ফুটে উঠলো। আমার ভাইরা, যে পাপ করবে, পাপ তাকে একা করে ফেলবে, পাপ তাকে শেষ পর্যন্ত জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা কিছু কিছু পাপ করবেন না, আর কিছু কিছু পাপের থেকে আল্লাহ তাআলা তাকাবেন না, কিছু কিছু পাপ আল্লাহ তাআলা মাফ করবেন না, আর কিছু কিছু পাপের থেকে আল্লাহ তাআলা তাকাবেন না। ওই জন্য আমার ভাইরা, নামাজের সময় যখন হয়ে যাবে, চারটে কাজ করে নামাজে দাঁড়াবো, চারটে কাজ করে নামাজে দাঁড়াবো। এক নাম্বার, আল্লাহ তাআলা বলেছেন, ইযা ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আয়দিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এক নাম্বার কাজ হলো সর্বপ্রথম সুন্দর করে মুখটা ধুয়ে নাও, এরপরে তোমার হাতটা ধুয়ে নাও, সুন্দর করে মাথা মাসা করো, সুন্দর করে পা ধুয়ে নাও। আমার বন্ধু, আমার ভাইরা, এখন দুনিয়ায় ডাক্তার আছে, সব ডাক্তার একটা আওয়াজ করে, তোমরা 3-4 বার করে হাত আর পা ধুয়ে নাও। আমার আল্লাহ তাআলা কত আগে বলে দিয়েছে, আমার বান্দারে তোরা হাত এবং পা ধুয়ে নিয়ে তোরা উজু করে নামাজের মধ্যে দাঁড়া। কত আগে, এত আগে বলার পরে মুসলমানের ভিতরে ঢোকে না, মুসলমানের মাথার ভিতরে ঢোকে না। মুসলমানকে ডাক্তার বললে তার উপরে বিশ্বাস, আল্লাহ
আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন তার মধ্যে বিশ্বাস নাই, তার মধ্যে বিশ্বাস নেই। যদি বিশ্বাস থাকতো আজ মসজিদে নামাজি কি কম হতো? মসজিদে নামাজি কি কম হতো? কেন কম হয়? তারা ডাক্তারের কথা তাদের বিশ্বাস আছে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের কথা বিশ্বাস। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন তুমি যখন নামাজে দাঁড়াবে, নামাজের মধ্যে তোমার কোমরের ব্যায়াম হয়ে যাবে, তুমি সিজদায় যাবে, তোমার ঘাড়ের ব্যায়াম হয়ে যাবে, তুমি সিজদায় যাবে, সিজদার মধ্যে তোমার মাথার ভিতরে যে সূক্ষ্ম নার্ভগুলো রয়েছে, নিষ্ক্রিয় নার্ভগুলো আল্লাহ তাআলা সিজদার মাধ্যম দিয়ে সক্রিয় করে দেবে। আমার ভাইরা, তোমার দেহ ভালো থাকবে, তোমার হাত ভালো থাকবে, তোমার শরীর ভালো থাকবে। আমার ভাইরা, নামাজের মধ্যে আল্লাহ তাআলা হাজারো রোগের দাওয়াই দিয়েছেন, হাজারো রোগ থেকে আল্লাহ তাআলা শিফা দিয়েছেন। নামাজ এমন একটা জিনিস, নামাজ হলো মুসলমানের জন্য একটি হাতিয়ার। ঈমানের পরে পরে নামাজ হলো মুসলমানের জন্য জরুরি। আমার ভাইরা, আমরা সব কাজ করতে চাই, সব জিনিস করতে চাই, নামাজটা শুধু পড়তে চাই না। আমার ভাইরা, নামাজের মধ্যে এমন জিনিস রয়েছে, আপনার জীবনে যা কিছু আছে সব জিনিস থেকে সুস্থ করনেওয়ালা হলো কে? নামাজ। যা কিছু করে সব নামাজের মধ্যে আল্লাহ তাআলা হাজারো রোগ, হাজারো বিমারি আল্লাহ তাআলা সুস্থতা করে দেন। এবং পৃথিবীর মধ্যে সবথেকে অশান্তির মানুষটাকে, এই মানুষটা হলো পৃথিবীর সবথেকে অশান্তির মানুষ। কে বলেছে আমেরিকা শান্তির দেশ? কে বলেছে আমেরিকা শান্তির দেশ? আমেরিকার মধ্যে একজন ব্যক্তি, একটা জায়গা রয়েছে, যে জায়গার নাম হলো সিংহভাগ। এই সিংহভাগ মানুষ, তারা মানসিক রোগী, তারা মানসিক রোগী হওয়ার কারণে তাদের মনের মধ্যে কোনো শান্তি নাই, তাদের মন সব থেকে বেশি অস্থির। আল্লাহ এই মানসিক রোগ নামাজের মাধ্যমে যদি কেউ নামাজ পড়ে আর নামাজের মধ্যে আল্লাহ তাআলার সিজদার মধ্যে গিয়ে তারা যদি কেঁদে কেঁদে চোখের পানি ফেলে, আল্লাহ তাআলা তার মানসিক রোগ আল্লাহ তাআলা সারিয়ে দেন। আমার বন্ধু, নামাজের মধ্যে